ইলেকটোরাল ট্রাইব্যুনাল একবার ছিল ভারতের আইনে, আপনারা জানেন সংবিধানে ইলেকশন ট্রাইব্যুনাল ছিল। 1962 সালে ইলেকশন কমিশন ইলেকশন ট্রাইব্যুনাল তুলে দেওয়ার জন্য সওয়াল করে। 1966 সালে 1966 সংবিধান সংসদ ইলেকশন ট্রাইব্যুনাল তুলে দেয়। এই কারণে যে বিচারপতিরা অপদার্থ লেখা আছে শোনালে বিচারপতিরা রেগে যাবেন, কিন্তু ইলেকশন কমিশন লিখছে, সংসদে পেশ হয়েছিল সেই রিপোর্ট, তার উপর দাঁড়িয়ে সংশোধনী হয়, ইলেকশন ট্রাইব্যুনাল উঠে যায় যে বিচারপতিরা অপদার্থ, সবাই এসব যোগ্যতাই নেই এগুলো বিচার করে। তবু কারা বিচারপতি, কিভাবে ট্রাইব্যুনাল হবে, তার প্রসিডিওরটা কি, লোক যাবে কি করে? আমার বন্ধু নাম আছে, তার 2 ছেলের নাম বাদ চলে গেছে। সে সকালে আমাকে ফোন করে বলছে কোথায় যাব, কিভাবে যাব, প্রসিডিওরকে, ওটা একটা সিভিল জজ, ইলেকশনের কিচ্ছু জানে না, তাকে বসিয়ে দিয়েছে, কিছুই বুঝতে পারে। আর ওই নাম, অতগুলো নাম, অত প্রেশার, কি কাজ করবে? এই সামগ্রিক প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায় আছে, আমাদের আইনে আছে, যদি কোন নামের তালিকা সংশোধন হতে হতে ইলেকশন এসে যায়, তাহলে নামের তালিকা নতুনটা বন্ধ থাকবে, পুরনো যে নামের তালিকাটা আছে 2025 সালে সেই তালিকায় নির্বাচনটা করতে হবে। এটাও আইনে আছে। আমি জানি না সুপ্রিম কোর্ট 1 তারিখে আমাদের ধোকা দেবেন কি 1 এপ্রিল করবেন, আমরা জানি না, কিন্তু বলা আছে যদি না শেষ হয়, এতদিন এত বিচারাধীনের মধ্যে প্রার্থীরা পর্যন্ত আছে, নমিনেশন দিতে পারবেন না, তাহলে কি হবে? 2025 সালে যে তালিকাটা আছে সেই অনুযায়ী নির্বাচনটা পরিচালনা করতে হবে। আমাদের দাবি তোলা উচিত, আপনারা সহমত প্রকাশ করবেন কিনা জানি না, আমরা আওয়াজ তুলেছি, তাহলে পুরনো তালিকায় যেটা আইনে আছে পুরনো তালিকা অনুযায়ী নির্বাচনটা করতে হবে। তারপরে আবার হবে, তারপর আবার দেখা যাবে কে নাগরিক কে নাগরিক নয়, এই ক্ষমতা আছে কিনা। সুপ্রিম কোর্ট রায় দিন যে কমিশনের এই পাওয়ারটা আছে কি আছে না, নেই, যদি থাকে তাহলে দেখা যাবে। মনে রাখবেন 1978 সালে ভারতের 5জন বিচারপতি, তার মধ্যে কৃষ্ণায়ার ছিলেন, তার অসাধারণ ইংরাজি, "No one is imperial in imperio in the constitutional order." কেউ রাজা নয় যে যা ইচ্ছা করবে ঘাড়ে বর্তানে কেটে দেবে, এই ক্ষমতা ভারতবর্ষের এখনো পর্যন্ত পাওয়া। এই লড়াইটা আমাদের চালিয়ে দিতে হবে।